গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু জায়গায় ঘোরার জন্য। তো ঘুরতে যখন গেছি, ঘুরতেই যাব, তার সঙ্গে তো শপিং আছে। তো প্রথমেই আমরা চলে গেলাম মাইসোরের একটা শপে। তো চলো, শপিং করার পর আমরা কোথায় গেলাম? একদম বিখ্যাত মাইসোর চার্চ। তো তোমরা যারা যারা মাইসোরে গেছো তারা এই চার্চে যাওনি এমন নেই। এখানে কালহনাওর শুটিং হয়েছে, অনেক বইয়ের শুটিং এখানে কিন্তু হয়েছে। তো মাইসোর চার্চ কিন্তু খুব বিখ্যাত। আর আমার তো অনেকদিন পর গেছি, আমার হাজব্যান্ডের সঙ্গে গেছিলাম আরই গেলাম। তো বেশ মজা লাগছিলো, ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের। আর আমার খুবই মজা লেগেছিল চার্চে গেছি। মানে ভাবছিলাম যেন সেই দিনটার কথা, যখন আমি আর আমার হাজব্যান্ড ওইখানে গিয়ে আনন্দ করেছিলাম। নো ফটোগ্রাফি, সুইচ অফ মোবাইল। তো চার্চের ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি তোমাদের চেষ্টা করেছি লুকিয়ে লুকিয়ে কিছুটা তুলে দেখানোর জন্য। তো বেশ সুন্দর লাগলো চার্চের ভেতর। আর সঙ্গে যিশুর কিছু কাহিনী আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যেটা মানে যিশু দেখো শয়নে শুয়ে রয়েছে। তো এখানে এরমভাবেই দেওয়া আছে মাদার মেরির সব কিছু। তো বেশ ভালো লাগছিলো, আমার তো খুব মজা লাগছিলো। আর ঘুরে ঘুরে চার্চ দেখাচ্ছিলাম। আর আমি চার্চকে খুব ভালোবাসি, আর দেখতেও ভীষণ ভালো লাগে আমার। যে কোনো তীর্থস্থানই আমার ভালো লাগে, সেটা চার্চ, মসজিদ মন্দির যাই হোক। তো আমি খুব পছন্দ করি সাধারণ জায়গার থেকে এই জায়গাগুলো ঘুরতে আর শেয়ার করতে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমাদের কাছে গিয়ে শেয়ার করতে। তো দেখতে পাচ্ছ পুরোটা শেয়ার করেছি, আর আমরা সহযাত্রীরা সবাই খুব আনন্দ করেছি। এবং আমি বিশেষ করে একা একা ঘুরছিলাম, আর কারণ যতটা আনন্দ পাওয়া যায়। আর এই যে সেই সিটিটা, যেটা হচ্ছে মাইসোর সিটি। তো দেখতেই পাচ্ছ চার্চের নাম আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং চার্চটাকেও তোমাদের আমি শেয়ার করে দিলাম। তো তোমরা যারা যারা এসছো তারা জানো, তাদের আর কিছু বলার নেই। আর যারা যারা আসোনি তারা অবশ্যই কিন্তু মাইসোরে আসলে চার্চটাকে মিস করো না কিন্তু। আর এখানে সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মার্কেট আছে ছোটো ছোটো, বেশ ভালো লাগছে। মার্কেটে ঢোকার টাইম হয়নি, মানে এত শর্ট টাইমে সব কিছু হয়ে ওঠে না। তো চার্চ দেখে আবার আমাদের অন্য জায়গায় বেরিয়ে যেতে হবে। তো এবার আমরা চলে এসেছিলাম মাইসোরের বৃন্দাবন ঘাটে। তো সেটা তোমরা কিছুটা তোমাদের শেয়ার করবো। বললাম না, সব জায়গায় ঘুরতে গেলে আর অতটা শেয়ার করা যায় না। তো সবাই মিলে মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম, সেটাই তোমাদের দেখলাম। আর বেশ সবাই ভালো ছিল। কি এগুলো দোকান খুলছে, প্রোগ্রাম সবাই দেখবেই। পয়সা দিয়ে সবটুকু। এখানে পেঁপে একদম নেই। আমি প্রথমে পেঁপে ভেবেছিলাম, দেখি তরমুজ কেটে বিক্রি করছিস ফলগুলোর মধ্যে। আর আমার একটু পেঁপে ভালো খাই, পাকা পেঁপে, তো খুঁজছিলাম, পাইনি। তো কোনো জায়গাতেই পাওয়া যায় না, একমাত্র আমি মথুরা বৃন্দাবনে গিয়ে দিল্লিতে যখন গেছিলাম তখন পেয়েছিলাম। আর এখানে বেশ সুন্দর সুন্দর দেখো ভাজা, মানে মিক্স মুড়ি আর কি, গাজর ফাজর দিয়ে মুড়িটাকে মাখে, শসা ফসা দিয়ে। এখানে আবার অন্যরকম একটু গাজর দিয়ে মাখে। তো যাই হোক, সব কিছু খাওয়া সব কিছু হয় না, কারণ ঘুরতে গেলে খাওয়াটা প্রবলেম হয়ে যায় সব কিছু। তো দেখতে অসুবিধা নেই, তাই দেখছিলাম আর তোমাদের শেয়ার করছিলাম। বৃন্দাবন ঘাটে কিছুই নেই, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয়, যেটা খুব অসাধারণ। সেটাকে আমি আর তুলে ধরতে পারিনি, সেটা আমি দিয়েছিলাম আমার অন্য পেজে, কিন্তু ইউটিউবে আর আমার করে ওঠা হয়নি, আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। করে উঠেছিলাম হয়তো, যখন কোনো কারণে এতদিন পর ভিডিওটা দিচ্ছি, ডিলিট হতে পারে।
আর এই যে দেখতে পাচ্ছ এরা যে কালো ড্রেস পরা আছে না, এটা হচ্ছে মা চামুণ্ডেশ্বরী মন্দিরের। মা চামুণ্ডেশ্বরী মন্দিরের ড্রেস হচ্ছে ব্ল্যাক কালারের। তা মা চামুণ্ডেশ্বরী মন্দিরের ড্রেসটা সবসময় ব্ল্যাক। আর এটা হচ্ছে কৃত্রিম ফুল, দেখতে খুব ভালো লাগছিল। কৃত্রিম ফুল দিয়ে এখানে সাজিয়ে রেখে দিয়েছে। আর বৃন্দাবন গার্ডেনের এন্ট্রি টিকিট 30 রুপিস করে। তো এখানে 30 টাকা করে বৃন্দাবন গার্ডেনে ঢুকতে এন্ট্রি ফি। তো সবাই কেটেছিলাম, দাদা বৌদি আমরা সব একসঙ্গেই ছিলাম, দেখতে পাচ্ছ আমাদের গ্রুপটা। তো আমি না প্রথমে অবাক হয়েছিলাম যেরকম কালো ড্রেস দেখে। কালো ড্রেস তো মোটামুটি আমাদের এখানে মা কালীর মন্দিরে পরে না, কিন্তু ওরা এখানে মা কালীর মন্দিরে চামুণ্ডা মন্দিরে কালো পরে, আমাদের অ্যাকচুয়ালি লাল, তাই না? তো দেখতে পাচ্ছ 50 আছে, আর সরি 30 না, এখানে 50 টাকা এন্ট্রি ফি। তো ভুলে গেছিলাম আমি, এক জায়গায় 30 টাকা কেটেছিলাম। তো চলো আর দেখতে থাকো। আর এখানে একটা ফুলের প্রদর্শনী হয়েছিল, আগের 2 দিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা ঘুরে তোমাদের দেখিয়েছিলাম। নানা রকম ফুল ছিল, তাই ভালো লাগছিল ভিডিও করতে। আর ফুল কার না ভালো লাগে, তাই না? তো ওই প্রদর্শনীর ভেতরে একটু ঢুকেছিলাম, তো তবু গাছগুলো রয়েছে, ফুলগুলো রয়েছে, সেটা আর কি শেয়ার করছিলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, মজা লাগবে। সুন্দর করে বলছি, কিন্তু বলার স্টাইলটা ভালো। मशरूम बहुत अच्छे लगे। अरे देखो कृष्ण ना, कृष्ण दारुण सुंदर नाग में कृष्ण आते हैं। अरे এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর রাস্তা রাত্রি হয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বৃষ্টিও পড়ছিল। তো এই দিকটা দেখলাম এসে বৃষ্টি নেই। যাই হোক, শেয়ার করতে করতে আজকে ভিডিওটা শেষ করলাম। আর এই হচ্ছে আমাদের সেই হোটেল প্যারাডাইস, যেখান থেকে আমরা মাইসোরে ছিলাম। তো তোমাদের শেয়ার করে দিয়ে বেরোবো। তো আজকে কেমন লাগলো ভিডিওটা জানাবে। যারা যারা মাইসোর আসুনি তারা ভিজিট করতে পারো, এই হোটেলটাও ভালো, এখানে এসে থাকতে পারো। এদের রুমগুলো সুন্দর ছিল। আর এইভাবেই আমরা এখন গাড়িতে উঠছি, চলে যাব। চলো, তোমাদের কেমন লাগলো জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি মুখে থেকো।